নদীর ধারে একটি ছোট্ট গ্রামে রূপা নামে একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে থাকত। তারা দরিদ্র ছিল, কিন্তু তার মা কুমোর হিসেবে কঠোর পরিশ্রম করত। বাজারে বিক্রি করার জন্য সুন্দর মাটির পাত্র এবং পুতুল তৈরি করত। রূপা তার মাকে মাটির আকৃতি দিতে সাহায্য করতে ভালোবাসত। একদিন সে একটি ছোট মাটির পুতুল তৈরি করে ফিসফিসিয়ে বলল, আমি যদি তুমি আমার বন্ধু হতে পারতে। সে হেসে বলল, আমি চাই তুমি আমার বন্ধু হও। সে হেসে বলল, এটা কেবল একটি স্বপ্ন ছিল। সেই রাতে গ্রামে প্রচণ্ড ঝড় বয়ে গেল। সকাল হলে তাদের ছোট্ট কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সমস্ত মাটির পাত্র ভেঙে গিয়েছিল। রূপার মা দীর্ঘশ্বাস ফেললেন। আমরা এখন কি বিক্রি করব? রূপা দুঃখিত বোধ করলেন, কিন্তু তারপর তার ছোট্ট মাটির পুতুলের কথা মনে পড়ল। তিনি দৌড়ে গিয়ে পরীক্ষা করলেন। অলৌকিকভাবে পুতুলটি এখনও সেখানেই আছে। তিনি এটি বাজারে নিয়ে গেলেন এবং একজন ব্যবসায়ীকে দেখালেন। তিনি এর সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এটি একটি ভালো দামে কিনেছিলেন। উৎসাহিত হয়ে রূপা এবং তার মা আরও মাটির পুতুল তৈরি করেছিলেন এবং শীঘ্রই তারা তাদের কাজের জন্য বিখ্যাত হয়ে ওঠে। তাদের ছোট্ট ব্যবসাটি সমৃদ্ধ হয়েছিল এবং তারা আর কখনো ক্ষুধার্ত ছিল না। তারপর থেকে রূপা যখনই মাটির পুতুল তৈরি করত, সে ফিসফিস করে বলত, ধন্যবাদ, আমার ছোট্ট বন্ধু।